দিনের হিসাবে প্রচারণার সময় আছে আর মাত্র 2 দিন। শেষ মুহূর্তে নির্বাচনী খেলা জমেছে বেশ। পাড়া মহল্লা অলিগলি সাথে প্রতিটি ভোটার গণসংযোগে সংযোগ করার আপ্রাণ চেষ্টা করছেন প্রার্থীরা। ভোটের নানা সমীকরণ আর সংসদীয় আসনের বিশ্লেষণ নিয়ে শুরু করছি সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের সময়। আপনাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো। সব ধর্মমতের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ দেশ গড়বে বিএনপি। ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। ধানের শীষ জয়ী হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। ধর্মের নামে বিভক্তি হতে দেবে না জামাত। ক্ষমতায় গেলে চাঁদা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় আমিরের। অর্থ লোপাটকারীদের শান্তিতে থাকতে না দেওয়ার হুঁশিয়ারি। নির্বাচনের বাকি 4 দিন, শেষ সময়ে প্রচারণা তুঙ্গে। পাড়া মহল্লা গ্রামগঞ্জ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এবং ভোট ব্যাংক জোটের সমীকরণে কুমিল্লা 11 আসনের নির্বাচনে ভিন্ন মাত্রা। বিএনপি জামাতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। মাঠ চষে বেড়াচ্ছেন নড়াইল 1-এর প্রার্থীরা। দর্শক, শুরু করছি সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের সময়। আমরা প্রতিটি আয়োজনে দেশের প্রায় 2 থেকে 3টি আসন বিশ্লেষণ করে থাকি, জানানোর চেষ্টা করি সংশ্লিষ্ট আসনগুলোতে ভোটাররা কি ভাবছেন, প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আজও এর ব্যতিক্রম হবে না। তবে যাওয়ার আগে নির্বাচনী ডামাডোলে কি ধরনের তথ্য আছে, এই মুহূর্তে দেশে নির্বাচনের কি ধরনের সংবাদ রয়েছে সেই বিশ্লেষণ করতে চাই। আমরা লক্ষ্য করব নির্বাচনী ডামাডোলে আমরা দেখতে পাচ্ছি সব ধর্মমতের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ দেশ গড়বে বিএনপি, বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের বিভিন্ন জেলা কিন্তু চষে বেড়াচ্ছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কখনো ঢাকায়, ঢাকা থেকে আবার উত্তরবঙ্গে। আজকে তিনি উত্তরবঙ্গে গিয়েছেন এবং বেশ কয়েকটি জেলা অর্থাৎ ঠাকুরগাঁও সহ বেশ কয়েকটি জেলা তিনি সফর করেছেন, জনসভা অংশ নিয়েছেন, বক্তব্য রেখেছেন। সেখানে তিনি বলেছেন সব ধর্মমতের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ দেশ গড়ার যে অঙ্গীকার সেটি তিনি করেছেন। পরবর্তী তথ্যে চলে যায়, দেশে ধর্মের নামে বিভক্তি হতে দেবে না জামাত, বলেছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এবং তিনিও কিন্তু একই রকম, অর্থাৎ বিএনপির মতো জামাত ইসলামীও দেখতে পাচ্ছি যে আমরা বেশ অনেক দিন ধরেই দেশের বিভিন্ন জেলা যে জনসমাবেশ করে বেড়াচ্ছেন এবং সেখানে গিয়ে তিনি বক্তব্য রাখছেন এবং তিনি বলেছেন যে যারা অর্থ লোপাট করেছে তাদের আসলে ঘুম হারাম করে দেবেন, তাদের শান্তিতে থাকতে দেবেন না যদি জামাত ক্ষমতায় আসে। এরপরে আমাদের নির্বাচনী ডামাডোলে রয়েছে নির্বাচনের বাকি আর রয়েছে 4 দিন এবং শেষ সময়ে প্রচারণা তুঙ্গে। আসলে বাকি 4 দিন পরেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য মুখে আছেন। এখন কিন্তু মুখে আছেন প্রার্থীরা, বিভিন্ন অলি গলিতে তারা চষে বেড়াচ্ছেন। নির্বাচনের শেষ সময়ে নানা ধরনের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা দিচ্ছেন এবং প্রতিটি ভোটারের কাছে তারা যাওয়ার চেষ্টা করছেন সংশ্লিষ্ট যে আসন রয়েছে প্রার্থীদের সেই আসনগুলোতে। এই জন্য শেষ সময়ে আসলে প্রচারণা যে তুঙ্গে সেটি আসলে বলাই বাহুল্য। এরপরে যেটি আছে আমরা লক্ষ্য করছি যে 2 শতাধিক আসনে ব্যালট পেপার সহ পৌঁছে গেছে নির্বাচনের যে সরঞ্জাম, অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন যে জেলাগুলো রয়েছে, বিভিন্ন আসনগুলো রয়েছে, সেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ইতিমধ্যেই ব্যালট পেপার সহ বিভিন্ন যে সরঞ্জাম সেটি পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশন। আপনারা জানেন যে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের যে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই প্রস্তুতি ইতিমধ্যে তারা শুরু করেছেন এবং সেটি চলমান রয়েছে। আমরা আজকে চলে যেতে চাই নির্বাচনের যেই বিশ্লেষণ, আসন বিশ্লেষণে, এবং আমরা আজকে যেতে চাই চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম বিভাগে আমরা প্রবেশ করব কুমিল্লায় বেশ কয়েকটি আসন রয়েছে। দর্শক, আমরা লক্ষ্য করছি 11টি আসন রয়েছে কুমিল্লায় এবং 11 নম্বর আসনে যদি আমরা প্রবেশ করি লক্ষ্য করছি কুমিল্লা 11 আসনটি 14 গ্রাম উপজেলা নিয়ে গঠিত এবং এখানে বলা যায় যে জাতীয় সংসদের 259 নম্বর কিন্তু আসন কুমিল্লা 11 আসন। এখানে মোট ভোটার যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে মোট ভোটার রয়েছে 4,21,632 জন। আর এর মধ্যে যদি ভাগ করে থাকি তাহলে পুরুষ ভোটার রয়েছেন 2,16,923 জন। এছাড়া মহিলা ভোটার রয়েছেন 2,04,705 জন। তৃতীয় লিঙ্গের ভোটারও কিন্তু এই কুমিল্লা 4 আসন রয়েছেন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 4 জন। আমরা এখানে চলে যাব, অর্থাৎ কুমিল্লা 11 আসনে আমরা চলে যাব। সেখানে
প্রার্থী কে কে রয়েছেন সেই প্রার্থী আমরা পরিচিতি আপনাদের সাথে করিয়ে দিতে চাই। আমরা লক্ষ্য করছি এখানে ধানের শীষ প্রার্থী অর্থাৎ যিনি বিএনপির ইতিমধ্যেই মনোনয়ন পেয়েছেন, বিএনপির প্রার্থী রয়েছেন ধানের শীষ প্রতীকে যিনি লড়বেন তিনি কামরুল হুদা। এছাড়া আমরা লক্ষ্য করছি দাড়িপাল্লার প্রার্থী অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামের যিনি নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি কুমিল্লা 11 আসন থেকে দাড়িপাল্লার প্রতীক নিয়ে লড়বেন। এছাড়া লাঙ্গল প্রার্থী রয়েছেন মোহাম্মদ মঈনুদ্দিন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রার্থী রয়েছেন হাত পাকার প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন। এছাড়াও অনেকগুলো প্রার্থী কিন্তু রয়েছেন এই আসনে। আমরা সরাসরি যুক্ত হতে চাই, জানার চেষ্টা করব এখানে ভোটাররা কি ভাবছেন। সহকর্মী ইশতিয়াক আহমেদ রয়েছেন কুমিল্লা 11 আসনে। ইশতিয়াক, আপনি আমাদের জানাবেন কুমিল্লা 11 আসনে কি কি সমস্যা রয়েছে, ভোটাররা কি ভাবছেন, এবং এই সমস্যার বিপরীতে যারা প্রার্থী রয়েছেন বেশ কয়েকজন প্রার্থী, সেই প্রার্থীরা বা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। ইশতিয়াক। ঘনিয়ে আসছে, প্রার্থীদের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু বেড়ে চলেছে এবং যেহেতু আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে ভোটের দিনে, সেক্ষেত্রে কুমিল্লা যে 11টি সংসদীয় আসন রয়েছে সেখানে যারা প্রার্থীরা রয়েছে তারা সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তারা গণসংযোগ করছেন, জনসভা করছেন এবং তারা ভোটারদের কাছে যাচ্ছেন, তারা তাদের প্রতিশ্রুতির কথা জানাচ্ছেন। ভোটাররাও তাদের কথা শুনছেন এবং ভোটারদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার কথা তারা প্রার্থীদের কাছে জানাচ্ছেন। বিশেষ করে কুমিল্লা যে 11টি সংসদীয় আসন রয়েছে, কুমিল্লা যে 11 আসন অর্থাৎ 14 গ্রাম যে আসনটি সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি আসন। সেখানে আমরা দেখেছি যে যিনি জামাত থেকে যিনি নির্বাচন করছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ তাহের, তিনি এখানে নির্বাচন করছেন। তার পাশাপাশি বিএনপিতে নির্বাচন করছেন কামরুল হুদা, তিনি হচ্ছে দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিএনপির উপজেলা বিএনপির সভাপতি হিসেবে তিনি আছেন। তার পাশাপাশি মোট 7 জন প্রতিদ্বন্দ্বী এই আসনে নির্বাচন করছেন এবং এই আসনে কিন্তু বেশ কিছু অবকাঠামোগত উন্নয়নের কথা প্রার্থীরা বলছেন। বিশেষ করে যারা ভোটারদের কাছে যাচ্ছেন তারা বলছেন যে তারা যে অবকাঠামোগত উন্নয়ন যেগুলো রয়েছে তারা করবে এবং বিশেষ করে স্বাস্থ্য খাত, শিক্ষা এবং যে বিশেষ করে মানুষের নিরাপত্তা যে ব্যবস্থাটা সেটা নিশ্চিত করবে যারা জয় লাভ করবে। এমন ধরনের প্রত্যাশাগুলো এমন করে যে প্রতিশ্রুতিগুলো কিন্তু ভোটারদের কাছে দিচ্ছেন প্রার্থীরা। অপরদিকে ভোটাররা বলছেন যে যারা তাদের যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারবে এবং কর্মসংস্থান এবং যেটা আধুনিক বসবাসযোগ্য নগরী নিশ্চিত করতে পারবে তাদেরকে তারা ভোট দিবে বলে নিশ্চিত করেছেন। তবে চট্টগ্রাম যে আসনটি রয়েছে সেটি কিন্তু জামাতের কিন্তু ভালো প্রভাব রয়েছে এবং সেখানে কিন্তু এনসিপি জামাতকে সমর্থন কারণে এনসিপি জামাত কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। পাশাপাশি যে কামরুল হুদা তিনি কিন্তু বিএনপির একজন প্রথমবার নির্বাচন করছেন। সবকিছু মিলিয়ে চট্টগ্রামের যে ভোট সেটা কিন্তু একটি নজর কাড়া ভোট হবে বলে মানুষ বলছেন। এই ছিল আমাদের সর্বশেষ কুমিল্লা চট্টগ্রাম থেকে। ইশতিয়াক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী ইশতিয়াক আহমেদ যুক্ত হয়েছিলেন কুমিল্লা 11 আসন থেকে। আমরা যেতে চাই খুলনা বিভাগে। খুলনা বিভাগের একটি আসন নিয়ে আমরা বিশ্লেষণ করতে চাই। আমরা যদি খুলনা বিভাগে প্রবেশ করি তাহলে লক্ষ্য করব খুলনা বিভাগের নড়াইলে আমরা একটু আজকে যেতে চাই। খুলনা বিভাগের নড়াইলের 1 আসন অর্থাৎ 2টি আসন রয়েছে নড়াইল, এবং এখানে লক্ষ্য করছি যে নড়াইল জেলার কালিয়া উপজেলা এবং বেশ কিছু ইউনিয়ন যেমন কালোড়া, বিচালি, ভদ্রবিলা, সিংগাসপুর, এছাড়া শেখহাটি ইউনিয়ন অর্থাৎ একটি উপজেলা এবং কয়েকটি ইউনিয়ন নিয়ে গঠিত নড়াইল 1 আসন। এবং এখানে আমরা বরাবরের মতো লক্ষ্য করছি যে এখানে মোট যে ভোটার রয়েছেন 2,94,155 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1,48,505 জন। এর মধ্যে মহিলা ভোটার রয়েছেন 1,45,648 জন। তৃতীয় লিঙ্গের ভোটারও কিন্তু এখানে 2 জন রয়েছেন। দর্শক, আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই এখানকার কারা কারা প্রার্থী রয়েছেন, কারা কারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ 12 ফেব্রুয়ারি লড়বেন। ধানের শীষের প্রার্থী রয়েছেন বিশ্বাস জাহাঙ্গীর আলম, তিনি জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন। এছাড়া বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী রয়েছেন যিনি দাড়িপাল্লার প্রতীক নিয়ে লড়বেন মোহাম্মদ ওবায়দুল্লাহ। এছাড়া লাঙ্গলের প্রার্থী রয়েছে মোহাম্মদ মিল্টন মোল্লা। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রয়েছেন হাত পাকার প্রার্থী তিনি আব্দুল আজিজ। এছাড়াও আমরা লক্ষ্য করছি যে অধ্যাপক BM নাগিব হোসেন তিনি স্বতন্ত্র, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত SM সাজ্জাদ হোসেন তিনিও স্বতন্ত্র। এছাড়া আরও 2 জন স্বতন্ত্র রয়েছেন শোকেশ শাহ আনন্দ এবং হরিণ মোহাম্মদ যিনি হরিণ প্রতীকে, এবং মোহাম্মদ উজ্জ্বল মোল্লা তিনিও স্বতন্ত্র প্রতীকে লড়বেন। সরাসরি যুক্ত হতে চাই নড়াইল 1 আসনে রয়েছেন আমাদের সহকর্মী সজীব রহমান। নড়াইল 1 আসনে যারা ভোটার রয়েছেন তারা আসলে কি ভাবছেন? সজীব,
নড়াইল 1 আসনে প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররাই বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছেন? নড়াইল যে এক আসনটি রয়েছে, নড়াইল এই এক আসনটি নড়াইল সদরের আংশিক অর্থাৎ 5টি ইউনিয়ন এবং কালিয়া উপজেলা নিয়ে গঠিত। এই মোট 19টি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে নড়াইল এক আসন। এই আসনটিতে কিন্তু দুটি থানা রয়েছে এবং এই আসনটি অনেকটা নদীবেষ্টিত হয়, কিন্তু এখানে যে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে যে উন্নত যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, চিকিৎসা খাত, সব খাতেই কিন্তু এই আসনটির যে জনপদ রয়েছে তার অনেকটা পিছিয়ে রয়েছে। এখানে যদি এই ভোটার সংখ্যা বলতে চাই তাহলে এই আসনটিতে 2,94,155 জন ভোটার রয়েছে এবং পুরুষ ভোটার রয়েছে 1,48,505 জন এবং মহিলা ভোটার রয়েছে 1,45,648 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার কিন্তু আছে মাত্র 2 জন। আর যদি আরেকটু বলতে চাই যে পোস্টাল ব্যালটের মাধ্যমে এই আসনটি থেকে কিন্তু 3,036 জন ভোটার কিন্তু আবেদন করেছে, যার মধ্যে নারী ভোটার রয়েছে মাত্র 303 জন। যদি আসি এবার প্রার্থীদের দিকে, প্রার্থীরা কিন্তু এখানে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন এবং জাতীয় পার্টি ছাড়াও কিন্তু এখানে ভোটার রয়েছে, প্রার্থী রয়েছে আরো 4 জন স্বতন্ত্র প্রার্থী, যার মধ্যে 3 জন প্রার্থী কিন্তু বিএনপির অনেকটা বিদ্রোহী বলা চলে। তবে বিশ্বাস জাহাঙ্গীর আলম, যিনি জেলা বিএনপির সভাপতি, এবং ওবায়দুল্লাহ কায়সার অর্থাৎ দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন, যিনি জেলা জামাতের সেক্রেটারি পদে আছেন, এবং যে অন্য যে প্রার্থী আছেন যারা এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই মূলত হচ্ছে 3 জনের প্রচারণা কিন্তু কালিয়া উপজেলায় কিন্তু সেভাবে লক্ষণীয়ভাবে দেখা গেছে। এবং যে নড়াইল এক আসনে আসলে সকাল থেকে রাত পর্যন্ত যে প্রার্থীদের প্রচারণা, এটা ভোটারদের সাথে কথা বলে যতটুকু আমরা জানতে পেরেছি যে মূলত তারা 3 জন প্রার্থীকেই সেভাবে চিনছেন, জানছেন। এই ছিল আমার কাছে নড়াইল এক আসনের ভোটের শেষ। সজীব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী সজীব রায়হান যুক্ত হয়েছিলেন নড়াইল 1 আসন থেকে। আমরা এখন যেতে চাই রাজশাহী বিভাগে। রাজশাহী বিভাগের বেশ কয়েকটি আসন রয়েছে এবং রাজশাহী জেলাতে যদি আমরা প্রবেশ করি তাহলে রাজশাহী জেলার আমরা যে সবচেয়ে সদর যে আসনটি রয়েছে সেই রাজশাহী 2 আসনে লক্ষ্য করছি। রাজশাহী সদর নিয়েই মূলত এই যে আসন, রাজশাহী 2 আসন, সেই রাজশাহী 2 আসনটি গঠিত। এখানে আমরা মোট ভোটার রয়েছেন 3,69,564 জন ভোটার সংখ্যা। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1,78,249 জন আর মহিলার ভোটার রয়েছেন 1,91,307 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের যে ভোটার সেটিও কিন্তু এখানে রয়েছেন। এখানে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 8 জন। আমরা এই কেন্দ্রের অর্থাৎ রাজশাহী 2 আসন, এই আসনের যে প্রার্থী পরিচিতি সেটি আপনাদের সাথে করিয়ে দিতে চাই। এখানে আমরা লক্ষ্য করব যে মোহাম্মদ মিজানুর রহমান মিনু বেশ পরিচিত মুখ, অর্থাৎ রাজশাহী 2 আসনের জন্য। এখানে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি লড়বেন। ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, তিনি একজন চিকিৎসক, জামাতের ইসলামীর পক্ষ থেকে দাড়িপাল্লার প্রতীক নিয়ে যিনি লড়বেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। এছাড়া ইগলের প্রার্থী রয়েছেন, অর্থাৎ ইগল প্রতীক নিয়ে যিনি লড়বেন মোহাম্মদ সাইদ নোমান। এছাড়া কেটলির প্রার্থী রয়েছেন মোহাম্মদ শামসুল আলম। এছাড়া সালেহ আহমেদ, তিনি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। মোহাম্মদ মেজবাউল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির যিনি প্রার্থী, তিনিও কিন্তু রয়েছেন। আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি রাজশাহী 2 আসনে বিনোদপুর এলাকায় এই মুহূর্তে রয়েছেন। আমরা সরাসরি যুক্ত হতে চাই। রকি, ভোটাররা কি ভাবছেন এবং রাজশাহী শহরের যে উন্নয়ন, সেই উন্নয়ন নিয়ে কি ধরনের পরিকল্পনা আছে প্রার্থীদের? আসলে এবার যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনে কিন্তু ভোটাররা নানা ধরনের চিন্তাভাবনা করছেন এবং বিশেষ করে যেসব প্রার্থীরা আছেন, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে এবার মিজানুর রহমান মিনু এখানে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জামায়াত ইসলামীর যিনি প্রার্থী রয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট করছেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, তারা তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু জোরে সোরেই চালিয়ে যাচ্ছেন। শেষ মুহূর্তের প্রচারণা অনেকটা, যে কারণে তারা কিন্তু অনেকটা ব্যস্ত সময় পার করছেন এবং ভোটাররাও আসলে তারা কি বলছেন, তারা কি ইস্তেহারগুলো দিচ্ছেন, তারা কি প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, সেগুলো আসলে ভোটাররা এখন শুনছেন এবং শুনে বিচার বিশ্লেষণ করে আসলে তারা তাদের যে রায় সেটি আগামী 12 ফেব্রুয়ারি এলাকার সর্বাধিক উন্নয়ন যাকে দিয়ে হবে এরকম একজন প্রার্থীকেই কিন্তু এমপি হিসাবে বা সংসদ সদস্য হিসাবে এই এলাকার ভোটাররা নির্বাচিত করতে চান। আপনাকে জানিয়ে রাখি যে এলাকার সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে কর্মসংস্থানের সমস্যা। এখানে সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব সমস্যা এখানে রয়েছে
পাশাপাশি এখানে শিল্প কারখানা কিন্তু সেই অর্থে নেই বললেই চলে। অথচ এই রাজশাহীর সদর আসনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আসন। রাজশাহীর যে 6টি আসন রয়েছে এই 6টি আসনটির মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ আসন, কারণ এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী কলেজসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতি বছর এখান থেকে অনেকেই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তারা কিন্তু বের হয়ে তারা এখানে কিন্তু চাকরির ব্যবস্থা পাচ্ছে না, যে কারণে কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় তাদের যেতে হচ্ছে, যে কারণে এখানে বেকারত্ব সমস্যা দূর করবে কারা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে কারা, এখানে নতুন শিল্প কারখানা কিভাবে তৈরি করা যাবে, কাদের দ্বারা আসলে এটি উন্নয়ন সম্ভব হবে, এরকম একজন প্রার্থীকে আসলে ভোটাররা আসলে ভোটের মাধ্যমে বেছে নিতে চাচ্ছে। পাশাপাশি অন্য দলের যারা রয়েছেন, বিশেষ করে এবি পার্টির মোহাম্মদ সাইদ নোমান, তারও আমরা প্রচারণা বেশ জমজমাট ভাবে দেখছি। তো সব মিলে আসলে বলা চলে যে ভোটের যে আমেজ, সেই আমেজ কিন্তু ভোটারদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী সদর 2 আসন থেকে নির্বাচনী প্রচারণার যে সর্বশেষ খবর তা। রকি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী সাইফুর রহমান রকি। ঢাকা 14, 16 ও 18 আসনের 18% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। দুপুরে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল SM ফুয়াদ মাসরুর। বলেন, 3টি ক্যাটাগরিতে ভোট কেন্দ্রের তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাধারণ, মধ্যম ও অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে সেনাবাহিনী। কেউ মিথ্যা তথ্য ও গুজব রটিয়ে বিশৃঙ্খলা চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিশ্চিত করা হবে সাংবাদিকদের নিরাপত্তাও। ঢাকা 14 এবং ঢাকা 16কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। যদি কেউ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনের সময় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে বেসামরিক প্রশাসনকে তাৎক্ষণিক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনী পরিবেশকে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং ভয়ভীতিমুক্ত রাখা। খান জাহানের স্মৃতি বিজড়িত বাগেরহাটে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। চায়ের দোকানে চলছে চুলচেরা বিশ্লেষণ। মাদকমুক্ত সমাজ, স্বাস্থ্য খাত ও অবকাঠামোগত উন্নয়নের দাবি উপকূলের মানুষের। এছাড়া সামাজিক নিরাপত্তা সহ কর্মসংস্থান চায় সাধারণ মানুষ। চায়ের আড্ডায় ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন আমিনুল ইসলামের ক্যামেরায় রিপোর্টার মোহাম্মদ আলী আকবর টুটুল। আমি আছি বাগেরহাট সংসদীয় 2 আসনের পৌরসভার লঞ্চঘাট এলাকায় চায়ের আড্ডায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে চায়ের আড্ডায় অংশ নেওয়া মানুষের প্রত্যাশার কথা জানাবো। আমরা কিন্তু প্রত্যাশা হলো এমন একজন ব্যক্তি আসুক বা আমাদের মাঝে। আমরা চাই যে আমাদের একটা হাসপাতাল এবং আমাদের মনে করেন যে একটা বাচ্চা কাচ্চা দূরে যাইতে হয় লেখাপড়ার জন্য, এটা যাতে না যেতে একটা ভার্সিটির মতো একটা জায়গা নিয়ে আমাদের এরকম একটা বাচ্চা কাচ্চা সুযোগ দেখ এবং আমাদের এরকম একটু পাশে থাকে, এরকম একটা ব্যক্তি চাই। টেন্ডারবাজি, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ চাই আমরা তাদের কাছে। যেই আমাদের সংসদীয় আসনের MP হোক না কেন, তার কাছে আমার দাবি থাকবে যেন এখানে এমন একটি শিল্প কারখানা তৈরি করা হোক যাতে ইয়াং জেনারেশন এবং বেকারত্বটা দূর হয়। রাস্তাঘাট উন্নয়ন আমি চাই। এই ভৈরব নদীটা দূষণ হয়ে যাচ্ছে, অর্থাৎ অনেকেই ময়লা ফেলছি। আমি চাচ্ছি দূষণমুক্ত একটা নদীর পরিবেশ চাচ্ছি। দেশটা সুন্দর হয়ে চলুক, সবাই শান্তিতে থাকুক, ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, আমরা এটাই চাই। এই ছিল নির্বাচনের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। সঙ্গে থাকুন সময়।